আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, এই রমজানে আপনার এই রমজানটা পাওয়ার জন্য কতজন যে আশায় বসে থাকে, কারণ আপনার ভাগ্যে এই রমজান আছে নাকি না আছে সেটা তো আপনি বলতে পারবেন না, ঠিক না? আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার কোন সময়ে মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। তো এই রমজান মাসে আপনার যত পাপ আছে আল্লাহর কাছে মাপ চান এবং কি ভালো পথে চলেন, এটাই চাই। আর হ্যাঁ, মানুষের তো স্বপ্নের শেষ নাই। আর দেখেন, আমি একটা জিনিস দেখলাম, ঠিক আছে, এতিমখানায় যাইয়া আমরা অনেক মানুষ আছি যে খাবার আমরা অপচয় করি, আমাদের প্রয়োজন নাই, তারপর ওই খাবারটা কি করি, একটু মুখে দিয়া অনেকগুলা খাবার ফালানো যায়, অনেকের ক্ষেত্রে এরকম, ঠিক আছে। কিন্তু আমরা কি একটাবার ভাবছি যে এই 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 খাবারটা অনেকের কিন্তু ভাগ্যেও জোটে না, তারা কিন্তু 3 বেলা 3 মুঠ ভাতও খাইতে পারে না। তো তাদের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর হ্যাঁ, আর আমি সবসময় বলি যে প্রবাসী যারা আছে তাদের মনটা অনেক বড়, ঠিক আছে। তো আপনার প্রবাসীরা অনেকেই আপনার এক হাতে দান করলে আরেক হাতে তাদের জানে না। আর যত প্রবাসী আছে দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সত্যি কথা বলে। কারণ আমার লাইভে আমি প্রবাসীদের নিয়ে কথা বলে দেখে অনেকেই অনেক কথা বলে, যেটা আমি দেখছি, যেটা বাস্তব কথা সেটাই তো বলবো রে ভাই। আর হ্যাঁ, এতিমখানায় যাইয়া আপনার আমার সামর্থ্য যা কুলাইছে তাই আমি দিছি, ঠিক আছে। তারপরেও আমার অনেক ইচ্ছা যে আরও কিছু যাতে দিতে পারি। মাত্রই তো আপনার রোজা শুরু হবে কালকে থেকে, আলহামদুলিল্লাহ। তো আমি একটা বিকাশ নাম্বার দিয়ে রাখবো, যদি কারো ইচ্ছা হয় ওই বিকাশে আপনারা টাকা দিয়েন, আমার সাথে সহযোগিতা কইরেন, আমি জানি ওই এতিমখানায় কিছু একটা দিতে পারি, তাদের মুখে জানি অন্তপক্ষে একটু খাবার তারা খাইতে পারে। আর আমি চাইছিলাম যে ওই এতিমখানার ভিডিও করতে, কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলা ভিডিও করা নিষেধ, ঠিক আছে। আর হ্যাঁ, এটাও তো কথা, ভিডিও এমনি ভিডিও করব ইনশাল্লাহ তাদের নিয়ে, যাতে তাদের একটু 2 মুঠ খাবার তারা খেতে পারে। আসলে অনেক কান্না আসলো যে আল্লাহ আমাদের কত ভালো রাখছে, আর কত মানুষ না খেয়া থাকে। তারা একটা জিনিস সবাই মিলেমিশে খায়, ঠিক আছে, তাদের পেট ভরে না হয়তো বা, আল্লাহ আসলেই সবাইরই ভালো রাখুক। এগুলা দেখলে আসলেই চোখের পানি ধইরা রাখা যায় না। আর সব থেকে বড় কথা কি, ইমোশনাল মানে বেশি আমার ভিতরে বেশি আপনার মানুষের জন্য মায়া মহব্বত থাকগা। আল্লাহ আমাকে যেটুকু সামর্থ্য দিছে আমি করব। আর আপনাদের কারো যদি ইচ্ছা হয় অবশ্যই করবেন, আলহামদুলিল্লাহ। যারা যারা পাশে থাকতে চান থাকবেন, তাদের আমি অবশ্যই বিকাশ নাম্বার দিয়ে দিব। আপনাদের যদি মনে হয় যে আপনারা 2 টাকা পারেন, 3 টাকা পারেন, এই এতিমখানার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করবেন, কইরেন। আমি যেটুকু পারি ওইটুকু করবো, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আর কার কোন গুণাগাটি, তারপরে কার ওসিলায় কার কোন গুণাগাটি মাফ হবে এটা কিন্তু কেউ বলতে পারে না, সেটা কিন্তু আল্লাহই ভালো জানে। আর কার মাধ্যমে কার ভালো হবে সেটাও কিন্তু কেউ বলতে পারে না। আজকে আপনি রাজা, কালকে আপনি ফকির, এটা আপনাকে মানতেই হবে। একসময় আমার অনেক টাকা ছিল, এখন আমার নাই, তারপরেও কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলি, অনেক ভালোভাবেই চলাচল করতে পারতাছি। আর আপনার সব থেকে বড় কথা কি, এতিমখানায় যায় দেখে আমার আরও বেশি কান্না আসলো। কারো মা নাই, কারো বাপ নাই, ওই তুলনায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানরাও অনেক ভালো আছে। আল্লাহ সব সন্তানদেরই ভালো রাখুক, সকল মা বাবাকেও ভালো রাখুক। আর অ্যাকচুয়ালি একটা কথা কি, সন্তান মানুষ করতে পারে না, মানুষ সন্তান নেয় কেন, সেটাই আমার অদ্ভুত লাগে। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।